আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم। প্রিয় সুধী, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জ্ঞানী কারা। আজকে আমাদের আলোচনার বিষয় জ্ঞানী কারা, হু আর ওয়াইজ। জ্ঞানী কারা? তো জ্ঞানী হলো তারা যারা ঈমান আনে এবং সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে। জ্ঞানী হলো যারা ঈমান আনে এবং সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারা হলো জ্ঞানী। তো এখানে দুইটি বিষয়, একটা হলো যারা ঈমান আনে তারা হলো জ্ঞানী। কেননা ঈমান ছাড়া আপনার কোনো আমলেই আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। যে ঈমান ছাড়া কোনো আমলই কি গ্রহণ করা হবে না। যে আপনি যত আমলই করুন, আপনি মানুষকে যত সাহায্য করুন, আপনি যত নেক আমল করুন, যদি আপনি ঈমান না আনেন তাহলে আপনার কোনো আমল আপনার কোনো উপকারে আসবে না। তো এই জন্য যারা ঈমান আনে তারা হলো জ্ঞানী। দুই নম্বরে হলো যে যারা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে তারা হলো জ্ঞানী। তো এখানে আল্লাহ তাআলাকে সর্বদা স্মরণ করা, আল্লাহ তাআলা তা কোরআনে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 190 নম্বর আয়াতে জ্ঞানীদের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যে ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিতে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনে, লাআয়াতিন লিউলিল আলবাব, যে জ্ঞানীদের জন্য রয়েছে অনেক নিদর্শন। তো আল্লাহ তাআলা বলেন যে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে এবং দিন ও রাতের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তো জ্ঞানী কারা? আল্লাহ তাআলা বলেন তারপরের আয়াতে যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে তারা হলো জ্ঞানী যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে। এটা হলো কি জ্ঞানীদের প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে যারা আসমান এবং জমিনের মধ্যে যা সৃষ্টি আছে তা নিয়ে চিন্তা ভাবনা করে। এটা হলো জ্ঞানীদের দ্বিতীয় লক্ষণ। প্রথম লক্ষণ হলো কি তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে। আর দ্বিতীয় লক্ষণ হলো যারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, যে এই বিশাল আকাশ আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছেন, এই জমিন কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যে এত মাখলুকাত আছে তা কিভাবে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন। জ্ঞানীরা কি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। তো আল্লাহ তাআলা এই জ্ঞানীদের কি দুটি বৈশিষ্ট্য বা গুণ বর্ণনা করেন। তারপরে বললেন যে আল্লাহ তাআলা জ্ঞানীদের কিছু আবেদন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই সূরাতুল আলী ইমরানের মধ্যেই। যে আল্লাহ তাআলা বলেন জ্ঞানীরা আমার নিকট প্রার্থনা করে, তারা বলে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে যখনই তারা চিন্তা ভাবনা করলো যে আসমান এবং জমিন একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন তারা বলে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে হে আল্লাহ আপনি এগুলো কি অনর্থক সৃষ্টি করেননি। যে সৃষ্টিজীবের মধ্যে আমরা দেখতে পারি যে একটা মশা, এটা খুব সামান্য একটা সৃষ্টি, কিন্তু এই মশাকেও আল্লাহ অহেতুক সৃষ্টি করেননি, এই মশারও অনেক কাজ রয়েছে। তো এভাবে প্রত্যেকটা জিনিসে কি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে একটা রহস্য রয়েছে। তো তারপরে বলেন যে সুবহানাকা ফাকিনা আযাবান নার, যে হে আল্লাহ আমরা আপনার প্রশংসা করছি, আমরা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এটা হলো জ্ঞানীদের আবেদন, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা। তারপরে জ্ঞানীদের প্রার্থনা কি? তারপরে তারা বলেন যে রব্বানা ফাগফির লানা যুনুবানা, যে হে আমাদের রব আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন এবং আপনি আমাদেরকে ক্ষমা করুন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, তারপর বলছে যে হে আল্লাহ
আপনি আমাদের ভুল ত্রুটিকেও ক্ষমা করে দিন, আমাদেরকে যে হাসরের ময়দানে যে লাঞ্ছনা তা থেকে আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। যে হাসরের ময়দানে আমাদের আমলনামা দেখানো হবে সকলের সামনে, যে আমরা কি গুনাহ করেছি, এগুলো যদি সকলে দেখে তাহলে কত বড় লাঞ্ছনার একটা কারণ হয়ে যাবে। তো আল্লাহ তাআলার নিকট কি এজন্য জ্ঞানীরা সবসময় এই প্রার্থনা করে থাকে যে আল্লাহ হাসরের ময়দানের লাঞ্ছনা থেকে আমাদেরকে অব্যাহতি দান করুন। তারপরে জ্ঞানীরা বলেন যে তারা বলেন যে ওয়াতাওয়াফানা মাআল আবরার, হে আল্লাহ আপনি আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দান করুন, অর্থাৎ আপনি আমাদের সৎ লোকদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। এগুলো হলো জ্ঞানীদের আহ্বান, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা, তারা আল্লাহ তাআলার নিকট এই আবেদনগুলো করে থাকে। তো আমরা সব সময় আল্লাহ তাআলার নিকট কি বেশি বেশি দোয়া করব এবং আল্লাহ তাআলা যে জ্ঞানীদের বৈশিষ্ট্য বলেছেন আমরা সেগুলো অনুসরণ করব, আমরাও জ্ঞানী হব। তো আমরা তো জ্ঞানী বলতে বুঝি যারা কোটি কোটি টাকা ইনকাম করে, যারা বড় শিক্ষিত, অথবা যারা নতুন কিছু আবিষ্কার করে, যারা বিজ্ঞানী, আমরা তাদেরকে জ্ঞানী ভাবি। কিন্তু না, আসলে প্রকৃতপক্ষে জ্ঞানী কারা? প্রকৃতপক্ষে জ্ঞানী হলো তারাই যারা ঈমান আনে, অর্থাৎ মুমিন, এবং যারা আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় আল্লাহ তাআলা স্মরণ করে। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যা ইরশাদ করেছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে তারা দাঁড়ানো, বসা এবং শোয়া সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারাই হলো প্রকৃতপক্ষে জ্ঞানী। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে এবং জ্ঞানীদের আমল করার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।